আজকে আমাদের কক্সবাজারে ৪র্থতম দিন। কক্সবাজারে গেলে অনেকেরই এই বিপদের সম্মুখীন হতে হয়। আমাদের হোটেলের চেক আউট করতে হয় ১১টার দিকে, কিন্তু গাড়ি থাকে বিকালে বা সন্ধ্যায়। সাথে যদি বেবি বা লাগেজ থাকে, এটা নিয়ে তো বিচে বসে থাকা সম্ভব না। মাত্র ৫৫০ টাকায় যেখানে আপনারা থাকতে পারবেন কয়েক ঘন্টার জন্য বা পার নাইট, তাও মাত্র ৫৫০ টাকায় পার নাইট। আর ৩ রাত ৪ দিন আমাদের কক্সবাজারে সব মিলে অ্যামাউন্টটা কত খরচ হয়েছে সেটাও বলবো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। কক্সবাজারে বেশিরভাগ হোটেলের চেক আউটের টাইম কিন্তু সকাল ১১টায়। তো লাগেজটা আমরা রিসেপশনে রেখে দুপুরের খাবার খাইতে যাই। এটা টিনের হোটেল থেকে। এখানে নিয়েছিলাম আমরা সুরমা মাছ ভুনা, আলু ভাজি, ডাল, সাদা ভাত আর আমার মেয়ের জন্য 2টা পেঁয়াজু। বিল মাত্র ৩০০ টাকা। আমাদের কাছে এত ভালো লেগেছে খাবারগুলো, আগে জানলে আমরা প্রত্যেকদিন এই হোটেল থেকে খেয়ে নিতাম। তো কিছুই করার নাই, আমার হাজব্যান্ডকে বলতেছি দেখছো অনেক ছোট ছোট হোটেল থেকে অনেক মজার খাবার খাওয়া যায়। এরপরে আমরা হোটেল পানোয়াতে চলে গেলাম। ডলফিন মোড় থেকে পানোয়া হোটেল যাইতে মাত্র 50 টাকা রিক্সা ভাড়া লাগে, আপনারা বার্গেনিং করবেন। এখানে আমি সাজেস্ট করব যে 11টা থেকে রাত পর্যন্ত স্টে করতে পারবেন, কিন্তু নাইটটা স্টে করবেন না, কারণ অতটা সেফটি আমার কাছে মনে হইলো না। আরেকটা জিনিস আমি সাজেস্ট করব আপনাদের, আপনারা কখনো সৌদিয়া বাসে করে দূরে জার্নি করবেন না। এরা অনেক লোকাল বাসের মতন চলে, যেখানে সেখানে কাউন্টারে থামে আর অনেক ব্রেক দেয়। আমরা কক্সবাজার থেকে সন্ধ্যা 6টায় বাসে উঠেছি, পরের দিন বিকাল 3টায় আমাদের যশোর নেমে দিয়েছে। আর আমরা কক্সবাজার যাতায়াত করেছিলাম সৌদিয়া নন এসি বাসে। পার পার্সন ভাড়া পড়েছিল ১৬০০ টাকা, মানে যাওয়ার সময় ৩২০০ টাকা, আসার সময় ৩২০০ টাকা। আর আমাদের কক্সবাজারে ৩ রাত ৪ দিন খাওয়া দাওয়া, হোটেল ভাড়া, গাড়ি ভাড়া, আমার মেয়ের খরচ সবকিছু খরচ হয়েছে ১৮,০০০ টাকা। তো বাসায় এসে নর্মাল জীবন আবার শুরু। বাসায় এসে ভুড়ি ভুনা রান্না করলাম। আমার হাজব্যান্ড আবার সন্ধ্যার দিকে ক্যান্টিন থেকে টুকটাক বাজার করে নিয়ে আসছে, আবার ডাব আমরা এগুলো নিয়ে আসছে। আমি আবার রাতের বেলা 2 বালতি কাপড় ওয়াশ করলাম। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, আমার চাওয়ার থেকেও বেশি। সো টাটা।